আপনারা কি জানেন ভাগ্যের লিখন কেন কখনো মোছা যায় না? তো চলুন মহাদেবের বলা এক কাহিনী থেকে জেনে নেওয়া যাক। ওং নমঃ শিবায় বন্ধুরা, গল্প কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি আপনাদের একটি কাহিনী শোনাবো, যেটা শোনার সাথে সাথেই আপনাদের জীবনে সুখ সম্পত্তি আর ধনবর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করি। মাতা পার্বতী ভগবান শিবকে বলেন যে ভাগ্যের লিখন কখনো মোছা যায় না, এটা কি সত্যি? তারপর ভগবান শিব বলেন, হে প্রিয়ে, এটা সত্যি। আমি একটি কাহিনীর মাধ্যমে বলি, তবে কাহিনীটি মন দিয়ে শোনো ও বোঝো যে কেন ভাগ্যের লিখন কখনো মোছা যায় না। যদি ভক্তগণ আপনারা এই কাহিনী শুনছেন তো পুরোটা শুনুন। যদি আপনারা মহাদেবের ভক্ত হন তো শিবের অনাদর করবেন না। এক সময় এক সন্ন্যাসী বাবার আশীর্বাদে অনেক বছর পর রামলালের এক পুত্র সন্তান হলো। রামলাল বলে, সন্ন্যাসী বাবা, আপনি এর নাম রাখুন। সেই বাবা বলেন, কেন নয়, পুত্রকে আমার কাছে দে। যখনই সেই পুত্রকে তিনি কোলে নিলেন, দেখলেন তার হাতে এক নীল রঙের চিহ্ন, যেটা রাজযোগের সংকেত ছিল। বাবা সেই চিহ্ন দেখে অবাক হয়ে গেলেন। যখন রামলাল জিজ্ঞাসা করল, তখন তিনি বললেন, রামলাল, আমি খুবই খুশি এটা দেখে যে তোর পুত্রের ভাগ্যে রাজযোগ লেখা আছে। রামলাল তার কথার মানে কিছুই বুঝতে না পারায় তখন তাকে বললেন, রামলাল, তোর ছেলে রাজা হবে ভবিষ্যতে। 14 বছর বয়সে এই রাজ্যের রাজকুমারীকে বিয়ে করবে এবং রাজা হবে। এই কথা শুনে রামলাল খুব খুশি হয়। এরপর কিছুদিন কেটে যাওয়ার পর সেই রাজ্যের রাজা শিকারে এসে হরিণের পিছনে ছুটতে ছুটতে অনেক দূর এসে যান, কিন্তু হরিণকে শিকার করতে পারলেন না। তখন রাজার খুব তেষ্টা পায়, কিন্তু কাছাকাছি কোনো নদী বা জলাশয় না থাকায় একটা গ্রাম দূরে দেখতে পেয়ে সেই গ্রামের দিকে যান। এটা সেই গ্রাম যে গ্রামে সেই ছেলের জন্ম হয়েছিল। রাজা একজন বৃদ্ধকে দেখে বলেন যে তার খুব তেষ্টা পেয়েছে, একটু জল খেতে চান তিনি। বৃদ্ধ লোকটি গৃহের মধ্যে গিয়ে জল নিয়ে এলেন। রাজা জল খাওয়ার পর অনেক লোকজন দেখে সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, এত লোক কোথায় যাচ্ছে? বৃদ্ধ বললেন, পুত্র, এরা সবাই রামলালের ঘরে যাচ্ছে। তার এক ভাগ্যশালী পুত্রের জন্ম হয়েছে। এক সন্ন্যাসী সেই ছেলের জন্য ভবিষ্যৎবাণী করেছেন যে তার যখন 14 বছর বয়স হবে সে এই রাজ্যের রাজকুমারীর সাথে বিয়ে করে রাজা হবে। এটা শুনে রাজা খুব রেগে গেলেন। ভাবলেন, এক কৃষকের পুত্র তার কন্যার স্বামী হবে? রাজা ভাবলেন, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তিনি পরের দিনই ভোরে বেশভূষা বদলে এক বণিকের রূপে সেই গ্রামে পৌঁছালেন এবং রামলালের বাড়ির সন্ধান করে সেখানে পৌঁছে রামলালকে ডাকতে লাগলেন। রামলাল আসতেই তিনি বললেন, শুনেছি তোমার খুব ভাগ্যশালী ছেলের জন্ম হয়েছে, 14 বছর বয়সে সে নাকি রাজা হবে। রামলাল বলল, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু আপনি কে? ছদ্মবেশী রাজা বললেন, আমি এক বণিক, আমার নাম সামন্ত সেন। আমি তোমার পুত্রকে নিয়ে যেতে এসেছি। তোমার পুত্রকে আমায় দিয়ে দাও, তার পরিবর্তে আমি তোমায় অনেক টাকা দেব। তখন রামলাল বলল, না, আমার পুত্রকে আমি কেন দেব আপনাকে? তখন ছদ্মবেশী রাজা বললেন, ভেবে দেখো, তোমার পুত্র 14 বছর বয়সে রাজা হবে। হয়তো ভগবানেরও ইচ্ছে যে সে এক ভালো স্থলে প্রতিপালিত হোক। তুমি কি তাকে রাজা হওয়ার উপযুক্ত শিক্ষা দিতে পারবে? আমি 14 বছর পর তোমার পুত্রকে ফিরিয়ে দেব। তখন গরিব কৃষক রামলাল ভাবল, বণিক তো ঠিকই বলেছে, আমি তো তাকে রাজা হওয়ার উপযুক্ত শিক্ষা দিতে পারবো না। হয়তো ভগবানেরও এটাই ইচ্ছে। তখন রামলাল বলল, ঠিক আছে, আপনি আমার পুত্রকে নিয়ে যান, কিন্তু ঠিক 14 বছর বয়সে তাকে ফিরিয়ে দেবেন। বণিক বেশি রাজা তখন সেই বাচ্চাকে নিয়ে চলে এলেন এবং ভাবতে লাগলেন, এতটুকু বাচ্চাকে তো মেরেও ফেলা যায় না, কি করা যায়? তখন তিনি সেই বাচ্চাটিকে একটি কাঠের সিন্দুকে বন্ধ করে নদীতে ভাসিয়ে দিলেন। সেই সিন্দুক ভাসতে ভাসতে বহুদূর চলে যায়। বহুদূরে বিশ্বম্বর শেঠ নামে এক ব্যবসায়ী নদীতে স্নান সেরে তখন সূর্যদেবকে জল অর্পণ করছিলেন। সেই সিন্দুকটি ভাসতে ভাসতে তার পায়ে গিয়ে ঠেকল। তখন তিনি সেটি আশ্চর্যভাবে খুলে দেখে অবাক হয়ে গেলেন। তার মধ্যে এক সুন্দর ফুটফুটে শিশুকে দেখে তিনি ভাবলেন, তিনি তো নিঃসন্তান, হয়তো ভগবানের ইচ্ছেতেই তিনি শিশুটিকে পেলেন। তিনি সেই শিশুটিকে ঘরে গিয়ে নিয়ে তার পত্নীকে সব বললেন। তার স্ত্রী ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানালেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। এরপর দেখতে দেখতে 14 বছর কেটে গেল। ব্যবসায়ী বিশ্বম্বর শেঠ তার পুত্রের নাম অজয় রেখেছিলেন। অজয় আজ 14 বছর বয়সী। সে গুরুজির কাছে শিক্ষা নিয়েছে। গুরুজি তাকে আশ্রমের সবথেকে বুদ্ধিমান বালক হিসেবে জানতেন। একদিন সেই আশ্রমের পাশ দিয়ে সেই রাজা অন্য রাজ্যে যাচ্ছিলেন। তিনি এত সুন্দর রূপবান বালককে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং তার বুদ্ধিমত্তারও পরিচয় পেলেন।
রাজা তার পিতৃপরিচয় জানতে চাইলে সে বলল, আমি ব্যবসায়ী বিশ্বম্বর শেঠের পুত্র। তখন রাজা বিশ্বম্বর শেঠের বিয়ে এত রূপবান ও বুদ্ধিমান ছেলের কথা বলতেই তখন বিশ্বম্বর শেঠ বললেন, মহারাজ, সে আমার পুত্র নয়, আমি তাকে কেবল বড় করেছি। তাকে পাওয়ার কাহিনী বলতেই রাজা চমকে উঠলেন। রাজা ভাবলেন, এই সেই ছেলে। তখন তিনি বিশ্বম্বর শেঠকে বললেন, অজয় যদি আমার একটা পত্র রানীর কাছে পৌঁছে দিতে পারে তাহলে আমি আপনাকে 100 স্বর্ণমুদ্রা দেব। তখন অজয় সেখানে আসে এবং বলে, অবশ্যই মহারাজ, আমি পারবো। তখন রাজা একটা পত্র লুকিয়ে লিখে তাতে মোহর লাগিয়ে অজয়কে দিয়ে দেন। অজয় সেটা নিয়ে রওনা দিল। যাত্রাপথে এক গভীর জঙ্গলে সে পথ হারিয়ে ফেলে। সন্ধ্যা নেমে আসায় সে আর যেতে পারল না। দেখল জঙ্গলে একটা ছোট্ট কুটির। সে সেই কুটিরে গিয়ে দেখল এক বৃদ্ধ মাতা। সে তার কাছে ক্ষমা চেয়ে বলল, মাতা, আজ রাতে ঠাঁই দিন, পথ হারিয়েছি, আপনার অনুমতি না নিয়েই চলে এসেছি। সে সমস্ত ঘটনা সেই বৃদ্ধাকে বলল। তখন সে বলল, বাছা, এটা ডাকাতের ডেরা, তুই এখানে থাকবি কি করে? অজয় বলল, জঙ্গলে পশুর হাতে মারা যাব, তার থেকে বরং এখানেই থাকি। রাতে ডাকাতের দল এলে ডাকাত সর্দার ভাবল, এত সাহস করে কেউ তার ডেরায় ঘুমিয়ে আছে। তখন বৃদ্ধ মাতা সব ঘটনা খুলে বলল। ডাকাত তখন ঘুমন্ত অজয়ের হাত থেকে সেই পত্রটি নিয়ে খুলে দেখল যে তাতে লেখা আছে, রানী, আমি ফেরার আগেই এই ছেলেটিকে শুলে চড়াবে আর দূরে কোথাও মাটি চাপা দেবে। ডাকাত রাজার শয়তানি দেখে হয়রান হয়ে গেল যে যার হাত দিয়ে পত্র পাঠাচ্ছে তাকেই মারার পরামর্শ। তখন ডাকাত সেই পত্রটিকে বদলে অন্য একটি পত্র লিখে ঘুমন্ত অজয়ের পাশে রেখে দিল। ভোর হতেই ডাকাতের দল বেরিয়ে গেল। অজয়ও সেই বৃদ্ধ মাতার কাছ থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করলো। আর কিছু সময় পর রাজমহলে এসে পৌঁছালো। পত্র রানীর হাতে দিতেই সেটি পড়ে রানী অবাক। তাতে লেখা আছে, এই ছেলেটি খুবই নিষ্ঠাবান, বুদ্ধিমান ও রূপবান। আমি চাই আমার আসার আগেই রাজকুমারীর সাথে এর বিবাহ হোক। রানী ভাবলেন, রাজা এমন কি করে বলতে পারে আমার একমাত্র কন্যার বিয়ে এই ছেলের সাথে? কিন্তু আবার ভাবলেন, পত্রটি তো মিথ্যে নয়, তাতে রাজমোহর লাগানো আছে। রানী ভাবলেন, তবে তো এই যুবক সত্যি বলছে। তিনি তার রাজকন্যার সাথে অজয়ের বিয়ে দিলেন। কিছুদিন পর রাজা এসে দেখলেন অজয়ের সাথে তার কন্যার বিবাহ হয়েছে। সেটা দেখে রাজা খুব রেগে গেলেন। রাজা রানীকে সেই পত্র দেখাতে বললেন। তিনি দেখলেন যে তিনি যে পত্র লিখেছিলেন এটি সেটি নয়। পথে সর্দার যে পুরোটাই বদলে দিয়েছিল তা তো কেউ জানতে পারেনি। তখন অজয়কে ডেকে পাঠালেন এবং বললেন, তুই আমার কন্যাকে ছল করে বিয়ে করেছিস। অজয় বলল, মহারাজ, আমি কোনো ছল করিনি। রাজা বললেন, আমি তোকে আমার জামাতা বলে স্বীকার করি না। তুই যদি রাত্রে শুয়ে থাকা দৈত্যের মাথার 2টি সোনার চুল এনে দিতে পারিস তবেই আমি তোকে আমার জামাতা বলে মেনে নেব এবং আমার পুরো রাজ্য তোকে দিয়ে দেব। অজয় বলল, আমি যথাযথ চেষ্টা করব। এই বলে সে একটা ঘোড়া ছুটিয়ে রওনা দিল। যেতে যেতে অন্য একটি রাজ্যে পৌঁছালো। সেখানে রাতে থাকার কথা ভাবল। সে এক সিপাহীকে ডেকে বলল, আমি এক পথচারী, আপনাদের রাজ্যে আজ রাতটুকু থাকতে চাই। সিপাহী তাকে রাজার কাছে নিয়ে যায়। রাজার কাছে অজয় সমস্ত বৃত্তান্ত বলার পর রাজা বলেন, পুত্র, তুমি কি জানো দৈত্য কোথায় থাকে? অজয় বলে, আমি সব জানি। এই কথা শোনার পর রাজা বলেন, যদি সবই জানো তবে একটা প্রশ্নের উত্তর দাও। আমার রাজ্যে সবথেকে মিঠা জলের কুয়ো কেন শুকিয়ে আছে? উত্তর দিতে পারলে আমি তোমাকে অনেক সোনার রূপা দেব। অজয় বলে, মহারাজ, আমি ফেরার পথে এর উত্তর দেব। তারপর দিন সকালে অজয় বেরিয়ে পড়ে। যেতে যেতে এক নদীর তীরে পৌঁছায়। সেখানে দেখে এক ব্যক্তি একটি নৌকা নিয়ে তার দিকেই এগিয়ে আসছে। অজয় তাকে নদী পার করে দিতে বললে সে বলল, আমি তোমাকে নদী পার করে দেব, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি কবে এই কাজ থেকে মুক্তি পাব? অজয় বলে, আমি ফেরার পথে তোমাকে উত্তর দেব, এখন আমাকে নদী পার করে দাও। আমার ফেরা পর্যন্ত তুমি অপেক্ষা করো। অজয় নদী পার করে চলতে চলতে এক গুহার কাছে এসে পৌঁছায়। তার মনে হলো এটাই হয়তো সেই দৈত্যের গুহা। এই ভেবে সেই গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে ছিল দৈত্যের মা। সে জিজ্ঞাসা করলো, তুই কে রে? দৈত্যের গুহায় কেন এসেছিস? অজয় তার পুরো কাহিনী বলল আর বলল, মাতা, আমি খুবই বিপদে আছি। 2টো সোনার চুল না নিয়ে গেলে রাজা আমায় শুলে চড়াবে। দৈত্যের মায়ের অজয়ের ওপর দয়া হলো।
অজয় তখন দৈত্যের মাকে সেই দুটি প্রশ্নও করল। দৈত্যের মা বলল, বাছা, আমি তো এর উত্তর জানি না, এটা আমার পুত্রই বলতে পারবে। সে অজয়কে সব বুঝিয়ে বলে তাকে একটি মাছিতে পরিণত করে রাখল সেই গুহায়। দৈত্য এসে মানুষের গন্ধ পেলেও কোনো মানুষকে খুঁজে পেল না। তখন দৈত্যের মা তার মাথা থেকে এক সোনার চুল ছিঁড়ল আর বলল, বাছা, আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি যে অম্বর নামে এক রাজ্য আছে, সেখানে এক মিঠে জলের কুয়া শুকিয়ে আছে। তখন দৈত্য বলল, ওই কুয়ার নিচে একটি পাথর আছে আর পাথরের নিচে একটি মরা ব্যাঙ আছে। সেই দুটোকে সরালেই আবার কুয়ো মিষ্টি জলে ভরে যাবে। তারপর দৈত্য যখন ঘুমিয়ে পড়ল তখন তার মা আবার একটি চুল ছিঁড়তেই দৈত্য জেগে গেল। তারপর বলল, বাবা, আমি আরেকটি স্বপ্ন দেখেছি। এক নদীতে এক মাঝি নৌকা চালাচ্ছে আর আমাকে জিজ্ঞাসা করছে আমি কবে এই কাজ থেকে মুক্তি পাব। দৈত্য বলল, মা, সে তার নৌকার দাঁড় যদি অন্য কারোর হাতে দেয় তবেই সে মুক্তি পেয়ে যাবে। তারপর দৈত্যের মা অজয়কে মানুষ রূপে এনে সোনার চুল দুটি দিয়ে আর সেই প্রশ্ন দুটির উত্তর বলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর সে সেই নদীর কাছে যায় আর সেই মাঝিকে তার প্রশ্নের উত্তর দেয়, যেটা দৈত্য বলেছিল। নদী পার করে অজয় ঘোড়া ছুটিয়ে সেই রাজ্যে পৌঁছায় এবং সেখানকার রাজার প্রশ্নের উত্তর দেয়। রাজা সেই মতো কাজ করে দেখে সত্যি আবার কুয়ো মিষ্টি জলে ভরে গেছে। রাজা খুশি হয়ে তাকে অনেক সোনারূপও উপহার দেয়। তারপর অজয় রাজমহলে পৌঁছায় এবং রাজাকে দৈত্যের দুটি সোনার চুল দেয়। রাজা অবাক হয়ে প্রশ্ন করে যে, তুই এত সোনা কোথায় পেলি? অজয় বলে, নদীর ওপাশে পাহাড়ে অনেক সোনা, আমি যত পেরেছি এনেছি। যে নিজে নৌকা বেয়ে নদী পার হয়ে ওপাশে যাবে সেই পাহাড় থেকে সোনা আনতে পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। অজয়ের এই কথা শোনার পর রাজার লোভ হলো। সে ঘোড়া ছুটিয়ে সেই মুহূর্তে নদীর কাছে পৌঁছালো এবং মাঝিকে বলল, আমাকে নদী পার হতে হবে, তোমার নৌকার দাঁড় তাড়াতাড়ি দাও আমাকে। সেই বলেই রাজা মাঝির কাছ থেকে দাঁড় নিতেই তিনি চিরকালের জন্য সেই নৌকার মাঝিতে পরিণত হলো আর আগের মাঝি অদৃশ্য হয়ে গেল। এইভাবেই অজয় তার রাজ্যের রাজা হয়ে উঠল। এরপর কেউ একজন রামলালকে বলল, তার পুত্র রাজা হয়েছে, 14 বছরের একজন, মানে সে তার পুত্র। এটা শোনার পর রামলাল ও তার স্ত্রী রাজমহলের দিকে ছুটে যায় আর তাকে সব ঘটনা বলে। বিশ্বম্বর শেঠ ও তাকে পাওয়ার বৃত্তান্ত জানায়। মহারাজ অজয় তার বাবা মাকে আপন করে নেয়। তারপর সে সুখে শান্তিতে সেই সাম্রাজ্যে রাজ করতে থাকে। এটুকু বলে ভগবান শিব তার কাহিনী সমাপ্ত করেন। এই ভিডিওতে বলার সময় কোনো ত্রুটি হলে ক্ষমা চাইছি। আশা করছি আপনাদের সবাই গল্পটি ভালো লেগেছে। আপনি যদি শিবের সত্যিকারের ভক্ত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওকে লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন। ওং নমঃ শিবায়।